রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার দরবার মদদ যদি পাইতে চাও রে বান্দা, তাহলে তুমি পয়লা সাহায্য করো, সবর করো। যে সবর কোরআন শরীফের মাঝে তাফসীর রুহুল বায়ানের মাঝে আল্লামা ইসমাইল হক রহমাতুল্লাহি তাআলা আলাইহি চারটা জিনিস বুঝাইছেন। এর থেকে সারার উপরে হইয়া থাকলো গিয়া সবর করতাম, প্রত্যেকটা জিনিসের উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ রাখিয়া আল্লাহর উপরে ভরসা রাখতো বান্দায়। যদি মুমিন হয় তাহলে মুসলমান হইয়া থাকে, আল্লাহর উপরে তুচ্ছ জিনিসে বান্দা সন্তুষ্ট হয়ে যাইত। যত বড় বিপদ হোক না কেনে, যত বড় তার উপরে মুসিবত হোক না কেনে, যত বড় তার উপরে হামলা হোক না কেনে, বন্দায় সবর করিয়া আল্লাহর দরবারে গিয়া সাহায্য চাইব। এতে বন্দা দৌলতর ক্ষেত্রে করে পড়ুক, আওলাদর ক্ষেত্রে করে পড়ুক, ইজ্জত দিয়া করে পড়ুক, যে কোনো জিনিস দিয়া করে পড়ুক, বন্দায় সবরের মাধ্যমে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা মুমিনের গুণ আল্লাহ বাতাইছেন। 2 নম্বর ফরমাইন ওয়াসসালাত, তুমি তাই নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য হাসিল করো, সাহায্য চাও। বন্দায় যেই সময় জমিনের মুসিবত পড়ি যাইবা, দুনিয়ার ফেরেশানির মাঝে পড়ি যাইবা, তুমি আল্লাহর কাছে তোমার কপাল কান লাগাইলাও, জমিনের মধ্যে সজ্জাত পড়ে যাও। বন্দা সজ্জার পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যত বড় মুসিবত হোক না কেন, আল্লাহ তাআলা তোমার মুসিবত রে সলভ করে দিলাইবা। পড়ুক সুবহানাল্লাহ। নবীজির জন্মর পর থেকে লইয়া 40 বছর পর্যন্ত আল্লাহর নবীরে দিয়া আল্লাহ তাআলা বালা খামখর জমিনের মাঝে খরাইছেন। 40 বছর ফুরিয়ালেও জমিনও মানুষের কিচ্ছু হইতে মানতা ওলা 40 বছর আল্লাহ সালানি লইছেন। 40 বছর পরে নবীজির নবুয়তি জাহির হইছে, মানুষে প্রকাশ পাইছেন যে মোহাম্মদ আব্দুল্লাহর ফুয়া নবী, তাই কলিমার দাওয়াত দিতরা 40 বছর পরে। যে নবীর উম্মত রেখাইল কিয়ামতর দিন অন্যান্য নবীসকলর উম্মতর সাক্ষী বানানি হইব। যদিও আমরা সারার বাদে আইছি, তাফসীরের মাঝে আয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সারার ফইলা কিয়ামতর দিন জিকাইবা, ও নূহ তুমি কওছাই তোমার উম্মত সম্পর্কে তারারে আলোচনা করছনি? বলে যে আমি তারারে 900 থেকে 950 বছর ওয়াজ করছি, মাত্র 80টায় আমার বুঝছেন, বাকি একটাই বুঝছেন না। ও আল্লাহ তাআলা তারারে জিকাইবা যে হাসানি, তারা উঠিয়া কইবা নূহ বলিয়া আমরার কোন নবী হইছেন না। এমন ভাবে তারা অস্বীকার করবা, নূহ নবীরে মিথ্যা অপবাদ তারা দেলাইরা। ওই সময় আল্লাহ তাআলার কাছে নূহ নবীরে কইলা, আয় আল্লাহ আমার কাছে প্রুফ আছে, সাক্ষী আছেন যে আমি তারারে দাওয়াত করছি কতখান। হইতে উম্মতে মুহাম্মদের কথা কোয়া হইব, যে উম্মতে মুহাম্মদের জিকা কোয়া। ও নূহ নবীর উম্মতে উঠিয়া কইবা তারা তো আসলা না আপনি আমরা দাওয়াত দিতে। বলে তারা যদিও তা কই না, তারার উপরে যে কালাম নাজিল হইছে, এই কালামের মাঝে আয়াত আছে কুরআন শরীফর, যে নূহ নবী তার উম্মতরে 950 বছর ওয়াজ করছেন, করিয়া 80টা মাত্র হেদায়েত আনছে। ও আল্লাহ আখিরি জমানার নবীর উম্মতরে জিকা কোয়া তারা আমার সবথেকে বড় দলিল। ও রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা জিকাইবা, আমরা সবে উঠিয়া সাক্ষী দিমু। বলে জয় আল্লাহ, আমরা কোরআন শরীফ শুনছি যে 900 থেকে 950 বছর নূহ নবী ওয়াজ করছেন, কিন্তু তার উম্মত বদলিছেন না। আমরা ও জাত, যে জাত সরল সারার বাদেও আইলে ইজ্জত রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার কাছে বড় শ্রেষ্ঠ, বড় বালা। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের 6666টা আয়াত রে 11 বা 12 ভাগে ভাগ করা হয়েছে। এর থেকে কয়েকটা আয়াত আছে আদেশ করছেন, কয়েকটা আয়াত আছে নিষেধ করছেন, কয়েকটা আয়াত আছে ঘটনা অকল দি বুঝাইছেন, কয়েকটা আয়াত আছে আমরা অন্যান্য আগর জবানার ওটা তুলিয়া ধরছেন, কয়েকটা আয়াত আছে হারাম, কয়েকটা আয়াত আছে হালাল বুঝাইছে। ওলা কুরআনি কাণ্ডে বাটা হইছে। যে নবীজির গেছে জেবলা যে আয়াতর দরকার পড়তো, ও আয়াত লিয়া জিবরিলে আমিন আইতা। ও কালামে পাক থাকি আমি আপনারা সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করতাম স্যার। 2 নম্বর ফারার 2 নম্বর সূরা, প্রথম থেকে হিসাব করলে এটা 2 নম্বর সূরা হয়। ও সূরার মাঝে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা খুব সুন্দর করে ফরমাইতরা
ও নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ও ইমানদার বন্ধু হল, তুমি তাই আল্লাহর কাছে আল্লাহর দরবারে সাহায্য চাও দুইটা মাধ্যমে, দুইটা জিনিসের জরিয়ায়। বন্দা তুমি যেই সময় বিপদে বনি যাইবা, যেই সময় তুমি কোনো সাহারা পাইতাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার কাছে তুমি দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য তলব করো। এক নম্বর ফরমাইন ইস্তাইনু বিস-সাবরি, তুমি তাই সবরের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য মাঙ্গ তলব করো। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার দরবারে মদদ যদি পাইতে চাও রে বান্দা, তাহলে তুমি পয়লা সাহায্য করো, সবর করো। যে সবর কুরআন শরীফের মাঝে তাফসীর রুহুল বায়ানের মাঝে আল্লামা ইসমাঈল হক রহমাতুল্লাহি তাআলা আলাইহি চারটা জিনিস বুঝাইছেন। এর থেকে সারার উপরে হইয়া থাকলো গিয়া সবর করতাম, প্রত্যেকটা জিনিসের উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ রাখিয়া আল্লাহর উপরে ভরসা রাখতো বন্দায়। যদি মুমিন হয় তাহলে মুসলমান হইয়া থাকে, আল্লাহর উপরে তুচ্ছ জিনিসে বন্দা সন্তুষ্ট হয়ে যাইত। যত বড় বিপদ হোক না কেনে, যত বড় তার উপরে মুসিবত হোক না কেনে, যত বড় তার উপরে হামলা হোক না কেনে, বন্দায় সবর করিয়া আল্লাহর দরবারে গিয়া সাহায্য চাইব। এতে বন্দা দৌলতর ক্ষেত্রে করে পড়ুক, আওলাদর ক্ষেত্রে করে পড়ুক, ইজ্জত দিয়া করে পড়ুক, যে কোনো জিনিস দিয়া করে পড়ুক, বন্দায় সবরের মাধ্যমে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা মুমিনের গুণ আল্লাহ বাতাইছেন। দুই নম্বর ফরমাইন ওয়াস-সালাত, তুমি তাই নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য হাসিল করো, সাহায্য চাও। বন্দায় যেই সময় জমিনের মুসিবত পড়ি যাইবা, দুনিয়ার পেরেশানির মাঝে পড়ি যাইবা, তুমি আল্লাহর কাছে তোমার কপালো কান লাগাইলাও, জমিনের মধ্যে সিজদাত পড়ে যাও। বন্দা সিজদার পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যত বড় মুসিবত হোক না কেন, আল্লাহ তাআলা তোমার মুসিবতরে সলভ করে দিলাইবা। পড়ুক সুবহানাল্লাহ। মুমিনের গুণ কইছেন আর মুসলমানের পরিচয় দিছেন, দুইটা জিনিস দিয়ে আমরা সাহায্য চাইতাম। এক হইল সবর, আর দুই নম্বর হইল আপনার নামাজ। খয়া ওয়া রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, আমি প্রথমে উসুল করে মারতাম চাইব, তাফসীরের গহরাইত গেলে আমি সবর আর নামাজও বহুত আলোচনা করা যাইব। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা বর্ণনা করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবর করনেওয়ালা, ধৈর্য ধরনেওয়ালা, ধৈর্য রাখনেওয়ালা সকলের লগে আছি। কুরআন শরীফত 30 পারার মাঝে সূরা একটা আছে, যে সূরার নাম হইল সূরাতুল ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা আমরা কইলা যাত্রা বুঝবাই। ও সূরার মাঝে একটা আয়াত আছে ফাইন্না মাল উসরি ইউসরান, ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয় নিশ্চয় প্রত্যেক পেরেশানির পরে সুজা আছে বন্দা। তুমি জমিনের মাঝে যদি মুমিন হিসাবে সামান্য কষ্ট করতে পারো, আমি আল্লাহ তোমার লাগি কবরের জিন্দেগি, আসরের জিন্দেগি, শুকর জিন্দেগি রাখছি। এখানে বলে বন্দা সবর করিলাও না, শুকরি করিও না, আর তুমি নমাজ পড়িলাও রে টাইম টেবিলে, তাহলে আমি আল্লাহ তোমার তান্ডে কইছি কিলা বলে আয়াতর প্রথমে আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা হল। আল্লাহ অন্য কোন কওরে ডাক দিছেন না, মুমিন হলরে আল্লাহ ডাক দিয়া বর্ণনা করেন। ও আয়াতর পরের আয়াত আনয়ন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, আর তুমি তাই কখনো কইও না, তুমি তাই খেয়েও কইও না, লিমান ইউকতালু, যারা কাতল হই যায়, যারারে কাতল করা হয়, যারারে কাটা হয়, যারারে মারা হয়, যারারে শহীদ করা হয় ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তার মাঝে, এরারে তুমি তাই মৃত্যু কখনো কইও না। আমি আল্লাহর যাতে না করি দিয়ারে বলে তেরা কিতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বলকে এরা জিন্দা, এরা জিন্দা, আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়ালাকিন লা তাশউরুন, তোমার তানের মাঝে জ্ঞান হইতো না কিলা এরা জিন্দা। হাদিস শরীফ উল্লেখ পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যারা আল্লাহর রাস্তার মাঝে শহীদ হইবা, এরারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পক্ষ থেকে গায়বে খানি দেন,
তান পক্ষ থাকি এরারে আল্লাহর যাতে রিজিক দান করেন। কবরের মাঝে পড়ুক সুবহানাল্লাহ। এক গুরু আসলা নবীজির জবানের মাঝে শহীদ হন যে নবীজির লগে কুফার হল মুশরিক হলর লগইয়া যারা যাইতা কাফির হল, আর কাফির হলর লগে গিয়া যারা যুদ্ধ করতা, যারা যুদ্ধ করিয়া মারা যাইতা যে সাহাবী হল, এরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কইয়া দিছেন শহীদ। এরা জিন্দা তুমি তাই কখনো এরারে মুর্দা কইও না। খেনেই কেন কইলাম নবীজির জবানের মাঝে হৌ সময় রাসূলুল্লাহর লগে কিছু মানুষ হল, কিছু সাহাবায়ে কেরাম হল গিয়া যুদ্ধের মাঝে শহীদ হয়ে গেলা। ও সময় কুফার হলে উঠিয়া কইলা মদিনার জমিনর মুহাম্মদর লগে যারা মরণ কিতার লাগি তারার বিবি হলরে লাড়ি বানাইন, কিতার লাগি তারার আওলাদ হলরে এতিম বানাইন। ওই সময় আল্লাহর যাতে আর সে আজিম তাকি আল্লাহর জাতর বরদাস্ত হইছে না। আল্লাহ আমার নবীরে কইয়া দেলাইছে, ও নবী আপনি ফরমাইয়া দেও তারা কোনো সময় মুর্দা নাই, তারা জিন্দা আমি আল্লাহর পক্ষ থাকি। আর তোমার তান জ্ঞানর বাড়া আমি তারারে কিলা জিন্দা রাখছি আমি আল্লাহ জানি। ও তোর তাফসীর করতে গিয়া তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির তানে তাফসীরের মাঝে উল্লেখ করেন আমার নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইনের ঘটনার উল্লেখ আনেন। যেই দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই আমার নবী জমিন থেকে যাওয়ার পরে যেই দিন খলিফা লইয়া প্রবলেম হয়ে গেল, বেড়া লাগি গেল, নেতৃত্ব খেয়ে করতে আবু বকরে, আবু বকর পরে খেয়ে করতে হযরত উমরে, উমরের পরে খেয়ে করতে হযরত উসমানে, আর উসমানের পরে খেয়ে করতে হযরত আলী। চাইরজনে বড় সুন্দর করে খলিফা করছেন, খলিফা বনছেন, খলিফা নীতি চালাইছেন। যেটা খলিফা কইতে আমরা বুঝবাই বাংলা হইল প্রতিনিধি, মানে যারা নেতৃত্ব দেয়। আর রাসূলুল্লাহর পরে ৬০ সাহাবীয়ে নেতৃত্ব দিছেন। আলীর পরে এখন তান ফুয়া দুইজন আছেন, হাসান আর হুসাইন। এরারে সমঝাইতানি না আমিরে মুআবিয়া মুরব্বী আর সাহাবী আসলে এন্ডে সমঝাইতা। প্রায় মত লইয়া দেখা গেল আমিরে মুআবিয়ার সাপোর্টার আছেন আর হাসান হুসাইনের সাপোর্টার। হুসাইনে সমঝেন না তাই ছোট ভাই, আর হাসানের সমঝিতা অতার লাগি যে আমিরে মুআবিয়ার আতো গেলে তান ফুয়া এজিদ আছে, যদি গে ফাইলাইতে সব সর্বনাশ করি লইব, তো তাই তার নেতৃত্বে চাইছিলা আনতা আনিয়া তাই চালাইতা। এক করে দুইজনের কাছে রইছে যে দুইজনে মিলিয়া চালাও, যারা সুন্দর হলা করো। ওই সময় ইমাম হাসান রে আমিরে মুআবিয়ার ছেলে এজিদে তুরস্ক তাকিয়া, বর্তমানে যেখান মিশরের এরিয়া ধরা হয়, হন তাকিয়া তান বাড়ির খামলা যে বেটি আছিল ও বেটিরে তার আত করিয়া ইমাম হাসানুর লগে জোর খাওয়ানির চক্রান্ত আরম্ভ করলো। বুঝা যান নিসা বল, হাসানুর লগে যখন চক্রান্ত আরম্ভ করছে, একদিন খাওয়াই লইল শরবতর লগে গুলিয়া। দুই কিতাব দুই কলে পাইছি, কোন কিতাব আনছেন একদিন খাওয়ানি হয়েছে টোটাল, এদিন আসর করি লাইছে, আর কোন কিতাব আনছেন 3 দিন খাওয়ানি হয়েছে। প্রথম দিন খাওয়ানির পরে ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জান ভাই আসলা, তাইন বুকুর মাঝে হাত দিয়া তাবড়াইনার রাসূলুল্লাহর রওজার কিনারার মাঝে যাইনার গিয়া কইন ও নানা জান, জমিনের মাঝে দিন ইসলাম রাখিয়া গেছলাই, ও দিন ইসলাম রে টিকাইবার লাগিয়া আমি হাসান বর্তমানে জোর খাইয়া আপনার নানা জান আপনার দ্বারস্থ হয়েছি। ওটা হইতে হইতে ইমাম হাসানোর ঘুম লাগি গেছে। আমার নবী স্বপ্নে দেখইন আমার নবী আইয়া তান বুকুর মাঝে হাত দিছেন আর কইতরা, ও হাসান তুমি উঠি যাও, তুমি উঠি যাও, তোমার কোনো অসুবিধা নাই, তোমার জ্বরের অ্যাকশন শেষ হয়ে গেছে। আমি নানায় তোমার নবী, আমি তোমার অ্যাকশন কাটিয়া দিলাইলাম। পড়ুক সুবহানাল্লাহ। গেল একদিন বালাবালি উঠি আইলা, খেউরে কইছেন না। 2 নম্বর দিন ওলা করা হইল খাজুরের ভিতরে হারাইয়া। 3 নম্বর দিন আরো কোনো ফলর মাধ্যমে হোক আর শরবতর মাধ্যমে হোক বেশি জ্বর খাওয়াইয়া 100 দিরহম দিছে এজিদে হাসানার, হযরতে হাসানের খামলা বেটিরে দিয়া তার আতো আনিয়া জ্বর খাওয়ানি। 3 নম্বর দিন বেশরি দেওয়ার কারণে এমন আসর করছে, ইমাম হাসাইনে হযরতে হাসানে নবীজির রোজার মাঝে যাইতে পারেন না, না যাওয়ার কারণে বাড়ির মাঝে পড়ছেন, মাটির মাঝে গইড়াইরার কান্দিতে আর কইতরা তান ছেলে আবুল কাসিম রে ডাক দেন, ও আবুল কাসিম তোমার চাচারে ডাক দাও, আমার ভাইরে ডাক দেও রে।
আমার বাইরে সমঝাইলাই আমি জমিন আর রইতাম নাই, আমার খেয়ে নজর খাওয়াই লাইছে। ইমাম হুসাইন দৌড়াইয়া আইসন, আবুল কাসিমে গিয়া খবর দিছন, তরবার লইয়া বাড়াইছন আর কইছন, ও ভাই তোমার খেয়ে খাওয়াইছে, একটা বার নাম কও। ইমাম হাসানে নাম কইনা কইন, ভাই খাইল কিয়ামতর দিন নানা জানোর সামনে গিয়া আমি জ্বরের অবস্থায় উঠিমু, নানা জানোর উম্মতর সুপারিশ করমু। ও বাইরে তুমি আমার নাম শিখাইও না, যদি আমি ভুল নাম কইলাই আর তুমি যদি জ্ঞান বিচার করিলাও তাহলে আমি দায়ী বনে যাইমু। বাইরে তুমি কোনদিন ইরাকর জমিন যাইও না। 1000 পৃষ্ঠার উপরে কিতাব সাব হল কারবালার ওয়াকিয়া হওয়াত লাগলে আমার উদ্দেশ্য মফহুম, আমি 2-4টা মাত বুঝাইবার লাগে আমি ঘটনার আনিয়া। আর যেহেতু মহররম মাস আসলের হিসাবে ইমাম হাসানে কান্দি কান্দি হুসাইন রে কইন, বাইরে একটা জিনিস হইয়া তাই আর কোনোদিন এরা করো জমিন যাইও না। ইতায় গাদ্দারি করছেন আমার নানার লগে, আমার বাবার লগেও গাদ্দারি করছেন, তুমি কোনোদিন এরা করো জমিন যাইও না। আর তুমি আমার বিচার খানে কখনো তুমি খরাত লাগিও না। হইতে না হইতে তাহলে কলিমা সহিত ইন্তেকাল হয়ে গেছেন। ফড়ক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের এই মর্মান্তিক ঘটনা দেখার পরে তার জজবা আইলো। ও সময় দেখছে জিদে হুসাইনের ছোট ভাইয়ের নেতৃত্ব লইতা নাই, খলিফা বনতা নাই, ইমাম হাসানের নেতৃত্ব খান এই সময় আমিরে মুআবিয়ার দেওয়া হইল। আমিরে মুআবিয়ার যে সময় শেষ সময় আইজার, ও সময় তো তাইন মারা যাইতে সময় খারে সমঝাইতা গরর মাঝে ফুয়া ইগুরে সমঝাইলে নবীর দিনর বাড়ি খাইলায়, আবার হুসাইনকে সমঝাইলে ফুয়া আবার চক্রান্ত আরম্ভ করিলায়। তাই না বলে ফেরেশানির মাঝে পড়ছইন। ও সময় এমন এক কলে তাই তুইয়া গেছইন, এজিদরে উপরে সমঝাইতরা না আর হুসাইনরে উপরে হইয়া গেছইন না। তারিখের কিতাবও পাওয়া যায়। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তারিখে খুলাফার মাঝে ইমাম হুসাইনের গেছে এখান দোকান খরি খরিয়া 40,000 সিটি ইরাকর জমিন থাকি ইমাম হুসাইনের গেছে আইছে, খিতাল লাগি আইলো। বলে একটা বার আপনি কুফার জমিন আইয়া আমরার অবস্থা দেখো, আমরা রেজিদে মারিয়া লইয়া যার গিয়া আর নবীর কলিমা আমরা ফাউরি লাইয়া আর আমরা মুসলমানের মাঝে রইতাম পারি আর না। 40,000 সিটি ভাইয়া খার দিল ভাই ঘুরিত নাই। হৌ ঘুরি ফিরে বড় ভাইয়ের কথা মনে পড়ে, তাই তো রাগ বাড়ইন না যে কিলা যাইতাম না করি গেছেন ভাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ঘটনা মুসলিম বিন আকিল রে পাঠাইলা। মুসলিম বিন আকিল জায়গার মাঝে যাওয়ার পরে একদিনে কিবা তো 2 দিনে 18,000 20,000 22,000 পর্যন্ত মানুষ একদিনে ইমাম হুসাইনের খলিফা মানিয়া মুসলিম বিন আকিলের আত্মবয়ত গ্রহণ করি লাইছ। 22,000 মানুষে ইমাম হুসাইনরে খলিফা বানাই লাইছেন। লগে লগে চিঠি লেখছেন মুসলিম বিন আকিলে যে হুসাইন আমি দেখছি জায়গার পরিস্থিতি বড় বালা, আপনি তাড়াতাড়ি আইন। ও তাই বিনা যুদ্ধের উদ্দেশ্য 72 জন মানুষ লইয়া 32 জন বেটিন আর হরুতা লইয়া আর 40 জন বেটা মানুষ তাইতেন 72 জন টোটালি ছুটিছেন তার ফ্যামিলি সহকারে লইয়া। লম্বা ঘটনা, ফটো যাইতে ফারা ঘটনা হল হয়েছে। লাস্টে গিয়া মক্কা আটিছেন, অন্তাকি গেছেন মদিনাত, মদিনাত গিয়া নবীজির রোজা থাকি ইজাজত লইয়া সালাম জানাইয়া নবীজিরে কইয়া গেছেন আবার যেই সময় যাইতরা 7 মুহররম গিয়া আজিছেন বা 6 মুহররম কোনো কিতাব পাওয়া যায়। 6 মুহররম আজার পরে এদিকে খবর পাইলাইছেন এজিদে আর আব্দুল্লাহ বিন জিয়াদে উবাইদুল্লাহ বিন জিয়াদে খবর পাইলাইছে যে হুসাইন আইছেন তার পরিবার লইয়া, তো 22,000 মানুষ গেছেন, এখন আরো যাইবা। তাই আইতে আইতে মাঝখানো 3-4 দিন গেছে গিয়া এতুর মাঝখানো এজিদর পার্টি মিলিয়া মানুষ সবরে জমাইয়া ডর দেখাইছেন, খেয়রে তোমাতানরে মারমু, খেয়রের বিবিরে মারমু, খেয়রের আওলাদরে মারমু। তুমি তাই চাও নি তোমাতানারে তিন বানাইতায়, যদি চাও নাতে তাড়াতাড়ি তুমি তাই এজিদর মানে উবাইদুল্লাহ বিন জিয়াদর গভর্নর মানিলাও। এরা ডরাইয়া আবার 22,000 মানুষ হরিয়া মুসলিম বিন আকিল রে একদিন বাদে আবার বদলিয়া গেল কি তারা হন। এখন মুসলিম বিন আকিলে আবার চিঠি লেখছেন যে হুসাইন ভাই তুমি আইও না, এখন ইনার পরিস্থিতি বড় বাদ হয়ে গেছে। হেন চিঠি ভাই আর আনা দিলাইছেন আর এই চিঠি যাইতে যাইতে তাই একলে আইয়া আসি গেছেন।
সময় 6 মুহররমের রাত 72 জন মানুষের খবর পাইয়া 6000 সৈন্য পাঠাইয়া জিদে বহল খেয়াল করবা দিলে নরম বানাইয়া নবীর নাথের সময় করুম জবানার ঘটনা এখন সামনে আনিয়াও নয় 6000 মানুষ আইয়া প্রথমে ফুরাত নদীর পানি বন করেন 2 নম্বরে খাদ্য বন করেন 6 মুহররম গেল 7 গেল 8 গেল 9 নম্বর দিন বিকালে বেলা তারা আইসেন আইয়া কইছেন ও হুসাইন তুমি ইয়াজিদরে খলিফা বানিলাও যদি মানিলাও রে তাহলে তোমারে আমরা সদরে নিয়া সাইবস্ত না তোমারে আমরা মক্কার জমিনে সমজাইয়া আইমু তাই মানছেন না কইছেন নানাও আসলাও রাস্তাত বাপও আসলাও রাস্তাত সব ও রাস্তাত আর আমি হুসাইন জান বাঁচাইবার লাগিয়া কুফার জমিন থাকি অন্যায়ের গেছে মাথা নত করবাম আর আমার মক্কার তুমি তাই ফাটাইয়া জ্বালাইতা তোমার খলিফা মানে যাইতাম গিয়া কখনো হইতে পারে না আমার শরীরে হায়দরি রক্ত আছে আমার শরীরে হযরতে আলীর রক্ত আছে বলে কোন আলীর রক্ত যে আলী যুদ্ধত গেছেন মাতুলা কাটিয়া যাইয়ার যে আলী যুদ্ধত গেছেন যাওয়ার পরে নবীজি কইলা আজকুর যুদ্ধ আমরা কিলা জিতিলাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আলীর মাধ্যমে আমরা জিতিছি বলে আলী কিতা করছেন বলে তাই লুয়ার লাহড়ি এখন লইয়া এমন অবস্থায় ওয়ার করা আরম্ভ করছেন এখো ওয়ারে 40-50 জন মানুষ তাই খাটি খাটি বানাইছেন বলে দেখি ওখানে আনো না আমার কোন আলী কোন খান লইয়া তাই ওয়ার করলা নবীজি গাছর তলে ছায়ার মাঝে বই রইছেন সাহাবী এখন 1 জন গেছেন 2 জন গেছেন 3 জন গেছেন এখানে তুলা মারতে পারেন না ও তার হরি হরি 40 জন গেছেন এ 40 জনের লুয়ার টুকরা ওখান তুলিয়া হযরতে আলীর সামনে নবীজির সামনে আনিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ও ওখান দিয়ে আপনার আলী ওতারে মারছেন যুদ্ধ ওখান দিয়ে করছেন আর আমরা ওখানের মাধ্যমে যুদ্ধ জিতেছি যে 40 জন মানুষরে আমরা তুলিয়া আনিয়া ইয়া রাসূলুল্লাহ নবীজি ওখানে বসে আর হযরতে আলীর লাগি দোয়া করছেন হযরতে আলী ফরমায় 9 দিন থাকি আমার শরীরের ফিলিং আমার শরীরের অনুভবটা এবং মনের অন্তরের অনুভবটা আমার আলাদা হয়ে গেছে নবীজির দোয়া আমি এদিন আরো বেশি পাইছি আর ওই দিন নবীজি কইসলা শেরে খুদা আলী হযরতে আলীর মানে বাঘ হওয়া হইতো যে বাঘ হলে যারা ওয়ার করেন ওলা হযরতে আলী ওয়ার করতে পারতা ও আলীর ছেলে হযরতে ইমাম হুসাইন যে হুসাইনে কইতরা আমি মাথা নত করতাম না অন্যায়ের পথে তোমরা যদি আমার শহীদ করা লাগে শহীদ করিলাও তোমরা যেখান কইবা ওখানে বাধ্য কিন্তু তোমরা লগে আমি মাথা নত করতাম না অন্যায়ের প্রতি আমি সাপোর্ট করতাম না কিয়ামত পর্যন্ত নবীজির নাতিরে উম্মতে মুহাম্মদিয়া ফাউরিতা নাই হহর মাঝে রোয়ার কারণে হুসাইনে কইয়া গেছেন আমার ইয়াদ করিও হুসাইনের মাথা মুবারকে খানো শরীর মুবারকে খানো ও হুসাইন রাইজ পর্যন্ত ফাউরিয়ান না বছর একবার মুহররম আবার পরে মুসলমানের অন্তরে ইমান জজবা হয় দেওয়ায় নবীজির নাতি হর কারণে কারবালার জমিনে শহীদ হয়েছেন মুসলমানে আবার তার পুরান ইসলামর জুসটা আবার তার জজবাটা আবার তুলিয়া নাই না হিসাব হল মুহররম আবার পরে আলাদা ইমানদারের মুসলমানের প্রতি অন্তর আবার আয় তবে 1 মাস আইলে আমরা মনে রইতো 11 মাস ফাউরি লাইতাম কেন নাই মায়া করিতে 12 মাসও মায়া লাগাইতাম না হইলে মুহররম আইলে ইজাত মায়া আমি দেখাইতাম না আরো থোড়া মাত হয়ে আপনারা বুঝাইতে সুবিধা হইব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম যেই সময় তারা ইয়া কইছেন হুসাইন মানিলাও তাই মানছেন না ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কইছেন তুমি যুদ্ধ লাগিয়ে এলান করি দেওয়া হই যার তুমি রেডি হই যাও তোমার জালা কাফেলা লইয়া আইছো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আজকে আশুরার রাত আজকে 10 মুহররমের রাত আমি তোমার তান গেছতা কি খুঁজিয়া লইয়ার একটা রাত তুমি তাই না আমারে সুযোগটা দেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজিয়া লইছেন লওয়ার পরে তারা মানি লাইছেন রাত সারা রাত নফল নামাজ পড়িছেন তিলাওয়াত করছেন দুরূদ শরীফ পড়িছেন খান্দিছেন তাহাজ্জুদের নামাজ পড়িয়া মদিনার রোজার বাইরে ফিরিয়া দুরূদ পড়ি পড়ি ঘুম লাগে গেছে দেখেন আমার নবী ফরমায় ও হুসাইন আগামী খাই তুমি আমার লগে আইয়া মিলি যাও আমি তোমার ইন্তজার করি আর বেহেশতের মাঝে হযরতে ইমাম হুসাইনে ফজরের রক্ত হইছে খান্দিতরা সবে উঠিয়া কইলা হুসাইন তুমি কেনে খান্দ বলে আমিও কারণে খান্দি আর আমার নানা জানে কইছেন আমি শহীদ হই যাইমু তুমি তাই যারা আমার লগে আইছো তুমি তাই রাইত পাইছে ফজরের রক্ত হই গেছে সামান্য পরে যুদ্ধ আরম্ভ হই যাইতো তুমি তাই আমারে ছাড়িয়া তুমি তাই মক্কার জমিনে যাও গিয়া সহি সালামতে ও সময় সারার হইলা বৃদ্ধ একজন মানুষ উঠিয়া কইছেন হুসাইন কাল কিয়ামতের দিন
রাসূলুল্লাহর সামনে কিনা মুখ দেখাই মুরে হুসাইন, তোমার যদি কুফার জমিনও রাখিয়া যাই গিয়া নবীজির সামনে কি রকম মুখ দেখাইমু? ও হুসাইন, তুমি যদি শহীদ হও আমরা শহীদ হইমু, আর তুমি যদি ঘুরিয়া যাও আমরা ঘুরিয়া যাইমু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝাই আমার না তাই যাইন না। সামান্য রোদ উঠিছে, রোদ উঠার পরে রাত আস্তে আস্তে যুদ্ধ আরম্ভ হইত। এইদিকে নবীজি জমিনে যেই সময় ইমাম হুসাইন ছোট আসলা আর হাসান ছোট আসলা, নবীজি দুই খালো দুই নাতিরে লইয়া মাঝখানো তান ছেলে ইব্রাহিম রে লইয়া নবীজি খান দিতরা। হঠাৎ হযরত উম্মে সালমায়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে খান দইন। ওই সময় মা ফাতিমা ইয়া মাইসুন, ও আব্বা আপনার দুই নাতি দুই কুলো সামনে আপনার ছেলে ইব্রাহিম, আপনি এখানে খান দইন। বলে জিবরিল আইসুন বেহেশত কিয়া খবর এখান লইয়া হুরকলে কইয়া দিছইন, অন্তা কিয়া একজন শিশু দেলাইতাম তাইন তাইন বেহেশতর মাঝে দুধ পান করাইবা, বেহেশত দেলাইতাম দুধ পান করাইবা, আমি খারে দিতাম চিন্তা করি আর আমার ইব্রাহিম রে দিলে আমার কুল খালি হয়ে যায়, ইব্রাহিমর মার খান দিবা, হাসান হুসাইন রে দিলে তুমি খান দিবা, আলী খান দিবা, আমার কলিজাত দাও দাও করবো। ও মা ফাতিমা আমি চিন্তা করছি হারে আমি কইতাম। সবে খান্দা আরম্ভ করে দিলা। জিবরিল আমিন আবার আইছো না এখন, ইয়া রাসূলুল্লাহ আহলে বয়তর পরিবারের খান্দা আল্লাহর বরদাস্ত না, আপনি তাড়াতাড়ি কইলাইন বেহেশতর রুখলরে খারে দিতা। লগে লগে নবীজি উঠে কইলা, হাসান হুসাইন রে দিলে আমার মেরকুল খালি হইতো, যাও আমার ইব্রাহিম লইয়া যাও। 3 দিন পরে হযরত ইব্রাহিম জমিন থেকে বিদায় হইছন। নবীজি হাসান হুসাইন রে দিছইন না, তার ছেলে ইব্রাহিম রে দিছইন। বেহেশতর হুরকলে দুধ পান করাইতা। আশা করছেন নবীজির ফ্যামিলি থেকে পরিবার থেকে একজনটা দুধ পান করাইতা। ও হাসান হুসাইনে ছোট থেকে সামান্য বড় হইয়ালে ছেলেটার মাঝে লেখছইন, লেখিয়া কইন মা গো খাল লেখা সুন্দর হইছে। হাসান হুসাইনের লেখা ফায়সালা কে দিতা। হাসানর কইলে হুসাইন বেজার হইবা, হুসাইন কইলে হাসান বেজার হইবা। বলে তোমার তান আব্বা ইয়ারলে দেখাইও, হযরত আলী ইয়ারলে দেখাইলা। আলী কইন আমি ফায়সালা দিতে পারতাম না, তোমার তান নানার কাছে লইয়া যাও। নানার কাছে লইয়া গেলা, নানা উঠিয়া কইলা হাসান যদি তোমারে আমি ফায়সালা দেই হুসাইন বেজার হইবা, আর হুসাইন রে ফায়সালা দিলে হাসান বেজার হইতা। আমি খেররে ফায়সালা দিয়ার না, আল্লাহর আসমান থেকে তোমার তান ফায়সালা আইব। বড় সুবহানাল্লাহ। সামান্য পরে জিবরিল আমিনে আসমানের উপরে থেকে এই আপেল একটা ছাড়িছেন। আর রাসূলুল্লাহ আগে কইছেন যে যার খান যত বড় আপেল পড়বো এন লেখা অত সুন্দর। আপেল পুরা মাঝেদি পড়ছে, দইও ছেড়ে একটু দুই টুকরা পড়ছে, তে বুঝা গেল দইও বাইর লেখা সেম সেম সুন্দর। তাইনো খুশ হয়ে গেলা। ফাতিমা আলী নবীজি পর্যন্ত ফায়সালা দিতরা না, ও হুসাইনের ফায়সালা এজিদে কারবালার জমিনদের। ওখান বুঝাইতাম তাই সাহাব হল যে হাসান হুসাইনের ফায়সালা নবীজি দিতরা না, ও হাসান হুসাইনের ফায়সালা এজিদে দের কুফার জমিন কারবালার মাঠ। যেই সময় যুদ্ধ আরম্ভ হয়ে যাইত, একজন একজন করে শহীদ হওয়া আরম্ভ হইছেন। ইদিকে হযরত উম্মে সালমার গেছে নবীজি জমিন থাকাকালীন বড় বোতল একটা দিয়া কইছেন, যেই দিন বুধ পাইবা বোতলের ভিতর বালিও গুণ ফানি হয়ে গেছে, রক্ত লাল হয়ে গেছে, ও দিন মনে করিও আমার হুসাইন কারবালার জমিনের মাঝে শহীদ হয়ে গেছ। সেওরে কইছেন না, আর যদিও কইন তো ইমাম হুসাইনে বুধ পাইয়াও ধরেন গেছেন। আল্লাহর জাতর মনসা হয়ে গেছে, ইনু আর তাই বুঝিয়াও আগ বাড়াইতরা। ও কারণে যে বেশটি সাহাবী হলে বেশতর সার্টিফিকেট পাইছেন, এরা বেশতর সার্টিফিকেট পাওয়ার বাদে হযরত আলী বা কোনো এক সাহাবী কইছেন আজকে ফজরের নামাজ যাইতাম না, বেশতর সার্টিফিকেট তো পাইলেইছি। বিলালে আজান দিতরা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইয়া আসেন। যেই সময় বিলালে কইনা সালাতু খায়রুম মিনান নাওম, বিছনা সহকারে হযরত আলীর বিছনা শুতে গিয়া মসজিদে মিম্বর নববীর মাঝে গিয়া পড়ে। আল্লাহু আকবার হয়ে গেছে ফারসন, আশহাদু আল্লাহ কইছেন ফারসন, আশহাদু আন্না মুহাম্মাদুর ফারি লাইছেন, হাইয়া আলাস সালাহ ফালাহ কইতে ফারি লাইছেন। আর সালাতু খায়রুম মিনান নাওম কইতে সময় আলীর জজবায় দিছে না, বিছনা শুতে গিয়া হযরত আলীর লইয়া নবীজির মসজিদের দ্বারে গিয়া পড়ছে। নবীজি বুঝিয়াও তো সার্টিফিকেট দিছেন না নিসাব হল।
ইমাম হুসাইনের যখন ফায়সালা হয়ে গেছে কারবালার জমিনও শহীদ হইতা, ও তো শহীদ হওয়ার লাগেও গেছেন, তবে যাইতে গেছেন না যুদ্ধর ইরাদায়। 72 জন মানুষ লিয়ে একে যুদ্ধ যাইব সাহাব হল, 6 মাসের সন্তান হল লগে আসেন, 1 বছরই সন্তান হল লগে আসেন, বৃদ্ধ বৃদ্ধ পুরুষ মহিলা লগে আসেন, অর্থাৎ তাহাকালীন কি লেখা যুদ্ধ যাইব। যাক লম্বা ঘটনা সঠরে হইয়া সাহাব হল, যেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যুদ্ধ আরম্ভ হইল, জোহরের আগ পর্যন্ত 39 জন পুরুষ মানুষ শহীদ হয়ে গেছেন। ছোট বাচ্চা আলী আসগর আর আবুল কাসিম রইছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ফরমাইন, তান বিবির গেস্তাকি ছুটি লইত্রা, তার আওলাদর গেস্তাকি ছুটি লইত্রা, আল্লাহ উঠিয়া কইত্রা আমারে তুমি তাই বিদায় দেও, আমি আর সহ্যর না, আমি জমিনের মাঝে থাকতাম পারি আর না। হইতে সময় আলী আসগরে উঠিয়া খান্দি খান্দি কইন, রে আব্বা, আপনি জমিনও থাকতে সময় পানির পিপাসায় হতো আমি কষ্ট করি, আর আপনি জমিনও থাকতে আজকে 3 দিন থাকি খানা খাইয়ার না, পানি পাইয়ার না, ও আব্বার সহ্য না, আপনি জমিনও থাকাকালীন আমি শহীদ হয়ে যাই, তাহলে অত কষ্ট আর সহ্য করা লাগতো না। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইনার কইন, ওরে আলী আসগর, তুমি তোমার মান লগে মক্কার মাঝে ঘুরিয়া যাইবা গিয়া, আমি নবীর নাতি হুসাইনে কইয়ার খাইল কিয়ামতের দিন তোমার তার বদলা আমি নানা জানার উন্নতর বদলা লইমু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বিবি তান ওই সময় আইলা, আয়া ফরমাইলো, স্বামী, আমি তোমার জীবনে কিচ্ছু চাইছি না, কিন্তু আজকে একটা জিনিস চাই, আর আমার কুলের মাঝে 6 মাসের শিশু আছে, আলী আসগর লইয়া যাও, একটা ফুটা পানি পান করাইয়া আনো, আমার আলী আসগরের জিবরার মাঝে লেফ নাই, লোফ নাই, সেফ নাই। হযরত ইমাম হুসাইনে তার জিবরা মুবারক তাকিয়া সাইন রে ফুটা লেফ মুবারক দিতা, ও সময় দেখো জিবরা মুবারকর মাঝে লোফ নাই। ও সময় তান কুলের মাঝে লইছন, লইয়া গিয়া কইলারে বলে দুষ করলে আমি করেছি রে কারবালার জমিনের মাঝে, আমার 6 মাসের সন্তান আলী আসগরে তো দুষ করছে না, নবীজির ওয়াস্তায় তোমরা খেদমত গুজারিশ করি, আর আমার 6 মাসের সন্তান আলী আসগর এক ফুটা পানি দিয়া শান্তি দেও, আমি বাপর হলিন যেখানে শান্তি পাইব, যে আমি শহীদ হওয়ার আগে আমার সন্তানের মুখের মাঝে পানি দিয়া গেছি। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কইন, তারারে 2 বার কইন, 3 বার কইন, কোনো উত্তর আয় না রে সাহাব হল। 1 ফাড়া 2 ফাড়া 3 ফাড়া দিয়া গইতে সময়, ওই সময় আলী আসগরের সিনার মাঝে 3 মারছে, সীমার হইয়া 1 কালম করে, যেই সময় আলী আসগরের সিনার মাঝে এতই ঢুকিছে, ফিটির বাইদি বাইর হইয়া হযরত আলীর ছেলে হুসাইনের কারবালার জমিনের মাঝে সিনার মাঝে গিয়া দাগ লাগে। ইমাম হুসাইনে তান শরীরের মাঝে রক্ত ফুটাই তান সন্তানের টুটোর মাঝে দেইনার কইন, বাবার এমন পানি ফিও জীবনের পানি হইতায় নাই। ইমাম হুসাইনে ওই সময় লইয়া গিয়া তান বিবিরে সন্তান রে দিয়া কইলা, ও তোমার সন্তান রে আমার জীবনে তোমারে পানি হইয়াছে তাই তো নাই, এমন পানি পান করাইছি যে পানি তোমার সন্তানে একবারে জমিন থেকে বিদায় হয়ে গেছে। থিরর আগাবায় রক্ত পানি বাইর হইয়া পড়ে, ইমাম হুসাইনে রক্ত ফুটাই না তোর তলার মাঝে লইছেন, আর মাটির মাঝে তাবড় মারি রাখই না রাখইন, ও আল্লাহ, কারবালার জমিন আমার সন্তানর 6 মাসের সন্তানর রক্ত সাক্ষী রাখি তৈয়া যাইয়া আমি আজিদর মাত সামনে মাথা নত করছি না রে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী তাহই জমিন সাক্ষী রাখি তৈয়া যায়, আর খাইল কিয়ামতের দিন নানা জানোর উম্মত দুজখী যারা তাকওয়া এরারে শাফাআত করিয়া বেহেশতি বানাইয়া লইয়া ইমাম ফড়ুকা সুবহানাল্লাহ। ওই সময় ইমাম হুসাইন গুড়ার মাঝে রওনা দেন, গুড়ার মাঝে উঠুন, যুদ্ধর মাঝে যাইতাম, ধান মেজে এই সময় গুড়ার রওনার মাঝে যাইতাম, গুড়ার ফাউর মাঝে খান দিয়া বয়ার কয়, ও আব্বা, আইজ থেকে আমি খার দ্বারা ঘুমাইমু, খার দ্বারা তাকমু, তুমি আমার খার আওলা করে তুইয়া যারায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ছোট মেয়েরে তান বনির গেছে সমজাইনার কইন, ও বইন, আমার ছেলেরে আমার মেয়েরে তোমার জিম্মায় রাখলাম, যাতে ওলা ফালি বাইতে বাবার খদর কোনোদিন কম হইছে বুঝবাইন না,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান হইয়া গুড়ার মাঝে উঠেন, আবার গুড়ারে বাড়ি দেন, রশি টানাইন, গুড়া তো আগেই দি যায় না। ছায়া দেখেন এক ফার মাঝে তান বিবি আর এক ফার মাঝে তান আপন বইনে বেরিয়া ধরছইন আর হইন, ও ভাই তুমি জমিনও থাকতে সময় 4 দিন হয়ে গেল না খানি খাইয়ার না ফানি ফাইয়ার, তুমি জমিন থাকি যাওয়ার পরে কেমনে আমরা সহ্য করবো? ইমাম হুসাইনে ফরমাইন, তারারে আমি সমঝাই লইছি তোমার তান রে ইজ্জতর সহিত সহি সালামতে মক্কা মদিনার জমিনও সমঝাইয়া দিবা। ওখান হইয়া ইমাম হুসাইন যে সময় রওনা দেন, 2-3 খলের রেওয়ায়াত মিলে সাহাবা হল ইমাম হুসাইনে গিয়া যুদ্ধ আরম্ভ করেন। এবারে শরীরে কেমনে যার বসে, শরীরে খানিও নাই পানিও নাই ঘুমও নিদ্রা নাই। আজ অতদিন কুর সফর করি একজন মানুষে কেমনে অত লম্বা জার্নি করি যুদ্ধ আরম্ভ করব? তাই নবীজির মাথা মুবারকর মাঝে পাগড়ি লাগাইছেন, হযরত ওমরের ডাল লইছেন, হযরত আলীর তাই তরোয়াল একটা লইছেন, আর অন্য কোন সাহাবীর তাই জুতা মুবারক লাগাইয়া যুদ্ধ আরম্ভ করছেন। যুদ্ধ আরম্ভ করার পরে কোন কিতাবর মাঝে আনেন 30 জন 40 জন 50 জন পর্যন্ত তাই তরবারির আঘাত দিয়ে মারার পরে হঠাৎ তান্ডে ফিটি তাকিয়া তীর ঢুকিছে হযরত ইমাম হুসাইনের শরীরের মাঝে। একটা ঢুকে, দুইটা ঢুকে, তিনটা ঢুকে, কোন কিতাবর মাঝে আছে 70টা 72টা পর্যন্ত ইমাম হুসাইনের শরীরের মাঝে তীরের মাঝে আঘাত করে। ইমাম হুসাইন জমিনের মাঝে পড়েন, এইদিকে হুশ আসে শরীর থেকে রক্ত বাইরে। ও সময় ইমাম হুসাইনে দেখছেন সূর্য ডুবি যার, আসরের রক্তার গিয়ে হযরত ইমাম হুসাইনে আসরের নামাজ আদায় করেন। শরীরের মাঝে 70টা তীরের গাত্তি লইয়া, আথোয়ারি লইয়া, দাগ হল লইয়া, তরবারির আঘাত লইয়া ইমাম হুসাইনে নমাজ ছাড়িছেন না। ইমাম হুসাইনে নমাজ পড়তে পড়তে শহীদ যেই সময় হয়ে যাইত, ইমাম গাজ্জালী তান কিতাবর মাঝে আনয়ন, সূর্য আল্লাহর গেছে কান্দিছে আর কইছে, ও আল্লাহ তোমার তো নবীর, তোমার নবীর নাতির আমি দিন থাকাকালীন ইমাম হুসাইনের ইন্তেকাল করিও না। আল্লাহ তাড়াতাড়ি আমি রইদ্রে তুমি জমিন থেকে সূর্য ডুবাইলাও, আমার বরদাস্ত না তোমার নবীর নাতির আমি একবার তোমার ইলার ইন্তেকাল দেখতাম। আরে ভাই সূর্য বরদাস্ত করতে পারেন না, আসমান লাল হয়ে গেছে, মাটি লাল হয়ে গেছে, পানি লাল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই জায়গার মাঝে মুহররমের 10 তারিখ আইলে এমন একটা আবহাওয়া পয়দা হয় যে আবহাওয়া দেখা যায় ইমাম হুসাইন রে কেমন এই জায়গাটায় মিস করে। গুলমুল মা তৈল সব ওখান লইতাম, অন্যের প্রতি মাথারে ঝুঁকাইতাম না রে ভাই। যত অন্যায় হোক আমি জীবনে সাপোর্ট করতাম না। যদি 1000 মানুষ অন্যায়ের প্রতি থাকেন আর আমি একলা ন্যায়ের প্রতি থাকি তাহলে আমি ন্যায় থাকতাম। কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনে নবীজির উম্মতরে সবক দিয়া গেছেন। আবার দরুদ শরীফ পড়ুকা, আল্লাহুম্মা সাল্লি আলা নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান, হরে মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান। মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে সাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের মাঝে ফরমায় وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ বন্ধ হও তোমরা আমি প্রথমে কইছি সাহায্য চাইতে সবর আর নামাজের জরিয়ায় আর আমি তোমরা আবার ওখানে জানাইয়া দিয়ার ওয়ালানাবলুয়ান্নাকুম তোমরা আমি পরীক্ষা করব তোমরা আমি এক্সাম লইব তোমরা আমি চাইব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু এক নম্বর হইছেন ডর দিয়ে আমি পরীক্ষা লইব দুই নম্বর হইছেন জু মানে বুক দিয়ে পরীক্ষা লইব এমন ফেরেশানির মাঝে ফালাইব যে ফেরেশানির মাঝে ফালানোর কারণে আমার তোমরা ইয়াদ করনি না ফাউরো ওখানে আমি দেখবো এটা তোমরা লাগি ডর থাকবো আর দুই নম্বর হইল জু মানে বুক দিয়ে তোমরা আমি পরীক্ষা লইব যে বুক দিয়ে পরীক্ষা করার কারণে হয়তো তোমরা আমি অভাব অনটনে ফেলাইতাম পারি তিন নম্বরে কইছেন ওয়া নাফসিম মিনাল আমওয়াল আর তোমরার দৌলত আমি আল্লাহ কমাইব বাড়াইব তোমরা আমি আল্লাহ পরীক্ষা লইব ওয়াল আনফুসি ওয়াস সামারাত আর তোমরা কোনো সময় জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা লইব জান মানে হইল গিয়ে তোমরা কোনো সময় আওলাদ যখন দিব কোনো সময় আওলাদ নিব কোনো সময় আওলাদ দিতাম না আওতা দিয়া তোমরা পরীক্ষা লইব কোন সময় তুমি বলাইনো উঠছো না ফ্যামিলির মাঝে খাড়া হইতে পারছো না তোমার মা আমি মারি লাইমু কিবা তো বাবা মারি লাইমু কিবা তো তোমার ভাই বোন তাকে আমি লইয়া আইমু এটা আমি আল্লাহ তোমার পরীক্ষা করবো তোমার জান দিয়া নফস দিয়া আর ওয়াসামারাত আর তোমার আমি আল্লাহ দৌলত দিয়া ফল দিয়া ফলমূল দিয়া রিজিক দিয়া পরীক্ষা করবো ও আয়াতটা কিয়া এর আগর আয়াতের সারাংশ মিলাইতে গিয়া হইয়ার সাহাব হল কি বুঝাইতাম চাইছে কথা যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অত কষ্টর যদি ঘটনা হয় তা এই দিন আমি কেমনে আবার শরীয়ত বিরোধী কাজ করে এই দিন তো মাত্তমর দিন নাই এই দিন লাঠি খেলার দিন নাই এই দিন রৌডো বারইয়া আমি নাচানাচি ভাল্লা ভাল্লির দিন নাই আমি তো শিয়া মুসলমান নাই যে অন্যান্য ইরাকর জমিনও তুরস্কর জমিনও মিশরের জমিনও আর বেঙ্গলুরু মুম্বাইয়ের মুসলমানে যথা করবো আমি আসামের মুসলমানে যথা করবো এটা তো করণীয় নাই সাহাবহল আপনিও দেখি নিজে বিচার খান করেন না অত মর্মান্তিক দুঃখজনক যখন ঘটনা হয় সেখানে আমি আবার শরীয়ত বিরোধী কাজ বার হয়ে যাই এদিন তো মুসলমানের লাগি হক হইল মসজিদে মাদ্রাসায় পড়াশোনা করতো রোজা রাখতা নফল নমাজ পড়িতা তসবিহ তাহলিল তিলাওয়াত করতা আল্লাহ বিল্লাহ করিয়া ওটা দোয়া করতা ওটা আপনি করতা উচিত আপনার লাগি সিন্নিশো হাত করতা এতিম মিসকিনরে খাওয়াইতা এতিম মিসকিনরে বাটিতা আপনার লাগি তো উচিত না এই যে শরীয়ত বিরোধী যেগুলো আমরা কাজ করে তবে আলহামদুলিল্লাহ আগে থেকে আমরা এটা কমিয়ার আশা করি আরো কমতো কারণ দিন দিন মানুষ তো বুঝদার হইতে হবে বুঝ নাই আমরা যারার মাধ্যমে বা যারা আমরা তাকি তার মাঝে আশা করি না যারা আইন এরা তা হইন না যদি আমরা কেউ টাসে কেউ তাকিয়া তা হইন তাহলে তারা ওখান বুঝাই জানে ইমাম হুসাইন শহীদ হয়েছেন আমরা ওখান করার লাগে সিম্পল একবারে লজিক এটা আর আমি এর আগে মাতিছি আপনার সামনে আয়াতর গুড়িতে আমি গেছি না খালি উফরে উফরে কইছি যে আল্লাহর দরবারও সবরের জরিয়ায় নমাজের জরিয়ায় সাহায্য চাইতাম আর পরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কইছেন যারা ধৈর্য ধরবায় এরার লগে আমি আল্লাহ হর হামেশা আছি তাহমু বন্দা আইসাও না খাই তুমি একদিন পাইবা তোমার জাযা লায়ক আমি মওলায় তোমারে দান করমু আর এর পরে আল্লাহ কইছেন তুমি তাই কইও না এরারে মৃত্যু যারা আল্লাহ আমার রাস্তা শহীদ হইছেন এতে হো জমানা তো এখন হোক আর আরো বাদে হোক যারা আমার রাস্তা শহীদ হয়ে যাইবা এরারে তুমি তাই কখনো মৃত্যু হইও না এরা জিন্দা এরা হায়াতে আসেন বলা কিল্লা তা শহরুন তোমাতান দিমাগর তোমাতার চিন্তার তোমাতার সুচর বাহিরে এরার জিত্তাই কেন রোয়া আমি আল্লাহ কিরার জিন্দা রাখবো এটা আমি জানি কারণ শহীদ হলোর কিয়ামতর দিন শরীরের মাঝে রক্ত লাগাইয়া বালি লাগাইয়া জেলা ইন্তেকাল হয়েছেন ওরা তারা দাফন করা হয় ওলা খাইল কিয়ামতের দিন উঠিবা বড়কা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ইতা পারেন ইতা জিনিস আমরা সামনে রাখিয়া অন্তরতে দিল খান্ডে গলাইয়া
সিম্পল জাহিরাতান হিসাবে জাহিরে আবাদত করন জানি যারা তরিকতর মাঝে বয়ত আসইন গ্রহণ করছেন দাখিল হইছেন এরার ক্ষেত্রে আমি একটা গুজারিশ করবো সাবল সম্ভব যদি হয় দিন এখন বর্তমানে বাট্টি ওর রাইত লাম্বার সময় সুযোগে পারলে যেসা সময় বইয়া 1 লাখ ইসমেদি ফিরিয়া 2 রাকাত বাট্টি বাট্টি সুরা দিয়ে আন্না পারলে নফল নমাজ পড়িয়া মৌলার দরবারও চকুর পানি 2 ফুটা চালন জানি এটা প্রত্যেক খানকাত হইয়া দেওয়া হয় দিল খান নরম হওয়ার লাগে কথাটা তাজার হওয়ার লাগে দিল খান আবার হো জজবা হওয়ার লাগে যে আল্লাহর দরবারও আমরা খুঁজাবাদ দিতাম না খুঁজিতাম খাম দিতাম আর আমি আগে কইছি আল্লাহর দরবারে সাহায্য চাইতাম 2 জিনিসের দরিয়ায় সাহায্য চাওয়াত গিয়া তুই ফসিলে আমি দোয়াই কেন করা লাগবো আর দোয়াও মুখুল ইবাদা দোয়া হইল ইবাদতর মগজ এখন আস্তা বডি বেকার হয়ে যায় যদি মানুষের মগজ ব্রেইন না থাকে প্রত্যেক ইবাদত করি দোয়া করেন জানি আর দোয়া করতে সময় পশ্চিম দিকে ফেরিয়া দুরূদ শরীফ আগে করে পড়িয়া দিন খান্ডে নরম বানাইয়া চকুর পানি ফালাইয়া মন খাজুর করিয়া একবারে ও গুনাহ নিজের দুশতারে সামনে আনিয়া আল্লাহর নিয়ামত কুদরততা ভাবিয়া আর মক্কা মদিনার ফটো তারে সামনে রাখিয়া দোয়া করেন জানি দেখবা আলাদা একটা অনুভূতি আলাদা একটা ফিল শান্তি মানে আলাদা একটা শান্তি ফিল করবা যে দোয়া কবুল হইছে মনে হয় আলাদা একটা শান্তি পাইবা দোয়া করিয়া আর এর সব থেকে বড় রিজর কারণ হইল গিয়া ফেটর মাঝে যেগুন আমরা দিতাম ওগুন হালাল দিতাম আটতে লইতে দোয়া করলে হল ওই বইন নিশিরা ইতুটা লাগতো না আর যারা আমরা দুষ করি লাইছি এরার লাগি ফেসিলিটি আমি কইয়া দিলাম যে ওটা আপনার লাগি বা আমার লাগিও নিয়ম আমরা ওলা করতাম ইনশাল্লাহ আগামী খানকাত আমি তৌবা বা নফল ইবাদত বা ওলা 2-1টা পয়েন্ট সম্পর্কে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আপনারা তোরা আগুন আওয়ার চেষ্টা করবা আর প্রত্যেকের খেদমত আমি গুজারিশ করে দেই প্রতি খানকাতু যে একজন আইতে আমরা আরেকজনকে লইয়া আইতাম তো আমি যারা বালা এখন নিয়ে যাইব আরেকজন এখন নিয়ে যাইবা আমারও সব হইব হেন ফায়দা হইল সময়টা বালা খাটিল মালসা দেখিয়া ঘুরিয়ে ভাগাইয়া গেলা খতম শরীর কইলা সাবরে পাইলা মিলা শরীফ শরীর কইলা দোয়া শরীর কইলা সব ক্ষেত্রে ফায়দা আছে চেষ্টা করবা মাসও একদিন তো মানুষের আনার লাগিয়া আমার কথার মাধ্যমে ভুল বেয়াদবি হইল লিমজিল্লা আল্লাহর কাছে মাফ করবা আর আমলের কিছু তাকিয়া থাকলে আল্লাহ কইলা আমার আর বাদে আপনারা সবার আমল করার তৌফিক দিতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি হযরতের খিদমতে গুজারিশ করি আর আপনি আপনার মূল্যবান আলোচনা আরম্ভ করার লাগিয়া